ওকে, রেকর্ডিং অন করে দিলাম। আমরা জানি যে there has to be a change in magnetic field for an EMF to be induced. এই ম্যাগনেটটা নিয়ে যদি আমি কয়েলের সামনে মুভ করি to and fro, what I'm doing is I'm changing the magnetic field through this coil, and this is what induces, language-টা খেয়াল করো, the EMF, right? So এই EMF টা induce করতেছি আমি by changing the magnetic field. এখন আমাকে একটা কথা বলো তো, আজকে যে আমরা নতুন টপিক স্টার্ট করব ওইটার জন্য লাস্ট দিনের কনসেপ্টস গুলার একদম পুরোপুরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এই জন্য জাস্ট আমি একটা কুইক রিভিউ করে নিচ্ছি। তো এই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ডটা কি শুধুমাত্র ম্যাগনেট মুভ করেই করা সম্ভব, নাকি ইজ দেয়ার এনি আদার ওয়ে? হোয়াট ইজ সে গাইস? স্যার কয়েল মুভ করলাম। কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। সো আমি আবারও বলছি যে এই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ডসটা যে আমার শুধুমাত্র ম্যাগনেট মুভ করেই করতে হবে এরকম কোনো কথা নাই। আমি ম্যাগনেটকে স্টেশনারি রেখে আই ক্যান মুভ দ্য কয়েল অ্যাজ ওয়েল। দেখো তো, আমি কয়েলকে মুভ করলেও আই গেট দ্য সেম ইফেক্ট। আচ্ছা, সো এই কনসেপ্ট থেকেই আমি আজকে আমাদের নতুন টপিক স্টার্ট করব, যেটা নাম হলো জেনারেটর। সিমুলেশনের যে জেনারেটরটা দেখবো, ইটস আ ভেরি উইয়ার্ড লুকিং জেনারেটর। রিয়েল লাইফের জেনারেটর ডাজ নট লুক লাইক দিস। উইল সি একটা রিয়েল জেনারেটর দেখতে কিরকম হয়, কিন্তু কনসেপ্টটা খালি আমরা ক্লিয়ার করার জন্য এই সিমুলেশনটা দেখবো। লেটস সে you have a magnet here, okay, coil, fine. এই ম্যাগনেটটাকে যদি তুমি রোটেট করা স্টার্ট করো by pouring some water onto these wheels, দেখো তো রোটেট করতে থাকলে what happens is এই ম্যাগনেটের ফিল্ডটা এই কয়েলের ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। if I show you the field, দেখো তো ফিল্ডটা কিন্তু কনস্ট্যান্ট না। ম্যাগনেটটা যদি স্টেশনারি থাকতো like this, the field would have been constant. ওর সাথে লিঙ্কড হচ্ছে, কাট করতেছে ফিল্ড লাইনস, বাট দেয়ার ইজ নো চেঞ্জ। চেঞ্জ না হওয়ার কারণে দেখো দেয়ার ইজ নো ইএমএফ ইনডিউসড, কোনো ভোল্টেজ ইনডিউসড হলো না, আমার বাল্বটা জ্বলতেছে না। মেক সেন্স এতটুকু পর্যন্ত? বাট যখনই তুমি ম্যাগনেটটাকে রোটেট করা স্টার্ট করলা, তখন দেখো তো ফিল্ডের দিকে তাকাও। লুক এট দ্য ফিল্ড, কম্পাসের নিডেল গুলা রিপ্রেজেন্ট করতেছে আমার ফিল্ডটাকে। The field is continuously changing. তার মানে field lines are continuously cutting the coil, which induces the EMF. So আমি এই জায়গার থেকে তোমাদেরকে যে এক্সাম্পলটা জিজ্ঞেস করেছিলাম যে EMF ইনডিউসড করার জন্য আমি যদি শুধুমাত্র ম্যাগনেটকে মুভ করি, is this the only way? And you guys said no. আমার ম্যাগনেটকেই মুভ করতে হবে এরকম কোনো কথা নাই। আমি ম্যাগনেটকে স্টেশনারি রেখে এই কয়েলকে মুভ করলেও there will be a change in cutting of magnetic field lines which will induce the EMF. Now I am asking you one more time, when it comes to this generator, আমি যদি এই ম্যাগনেটকে রোটেট না করে আমার এই কয়েলকে রোটেট করাই, will that work? কিভাবে রোটেট করাবো, আমার সেটআপ কি হবে, that's another question. বাট আমি ম্যাগনেটটাকে স্টেশনারি রেখে, একটা সেকেন্ড, হ্যাঁ, আমি ম্যাগনেটটাকে স্টেশনারি রেখে যদি আমার কয়েলটাকে রোটেট করি in the magnetic field, will I get the same effect? What do you guys say? নো স্যার, নো স্যার। পাবো না? না স্যার। কেন পাবো না বলো তো তকির? কাট করবে না স্যার, there is no change, কাট করবে না ম্যাগনেটিক ফিল্ড লাইন। না, আমি বলছি যদি রোটেট করি। হ্যাঁ স্যার, বাট কাট তো করবে না। কয়েলকে যদি রোটেট করি, কেন করবে না? করবে তো, হ্যাঁ করা উচিত, অবশ্যই করবে। ইনফ্যাক্ট কয়েলকে এভাবে রেখে দিছি, কয়েলটাকে এভাবে রেখে দিছি, অলরেডি কিন্তু কাট করতেছে। কয়েলটাকে স্টেশনারি রেখে দেওয়া সময় কিন্তু কাট করতেছে। রোটেট করলে কাট তো করবেই, অন টপ অফ দ্যাট দেয়ার উইল বি আ চেঞ্জ অ্যাজ ওয়েল। এবার বুঝছো?
100% চেঞ্জ হবে। কিভাবে আমি তোমাকে এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করো। But of course, not with this setup. We have a completely different setup for our AC generator. একটু ওয়েট, এখন দেখাচ্ছি। আচ্ছা, এটা আস্তে আস্তে তোমাদের সাথে একটা একটু ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করে নেই। আগামী কালকের থেকে আমার এডেক্সের সব ব্যাচের ফিজিক্যাল ক্লাসেস স্টার্ট করতেছি। Do you guys also want to start your physical classes? Everyone? We could, but sir, রাত 8টা তো স্যার থাক। আচ্ছা, how about this? ক্লাসেসটা আমরা আপাতত অনলাইন রাখি, এক্সাম গুলা ফিজিক্যালি দাও। হ্যাঁ স্যার, we can do that. আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, is it okay for everyone? এক্সাম গুলা একটু ফিজিক্যালি দাও। Yes, sir. অলরাইট, ঠিক আছে। একটু ওয়েট। আজকে লাইন ভয়ঙ্কর স্লো। Got it. Okay, check this out. আমি তখনই তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এইবার আমি যদি ম্যাগনেটটাকে রোটেট না করে আমার কয়েলটাকে রোটেট করি, will this work? তোমরা কিন্তু অনেকেই বলছো no, but check this out. Here you have the coil. This is the coil, by the way. এই রেডটা হলো আমার কয়েল। আর AC জেনারেটরে we use slip ring commutators. DC তে আমরা কি রিং কমিউটেটর ইউজ করি, কারো মনে আছে? Anyone? What do we use in DC? Split ring commutator, correct. In a DC motor we use a split ring commutator. দেখো তো, দেখতে কিন্তু অনেকটা DC মোটরের মতোই লাগে, but this is not a DC motor, right? This is an AC generator. So what's going on here is, যখন এই কয়েলটা রোটেট করতেছে, রাইট, আমি যদি রোটেশনটাকে বন্ধ করে দেই লাইক দিস, দেখো তো, একটা সেকেন্ড, লেট মি, will this work? একটা সেকেন্ড। Got it. Look at the value of the voltage. Guys, voltage এর ভ্যালু কি দেখায় এখন? 0. Why though? 0 কেন? কাট তো করতেছে। কাট করছে, yeah, change in চেঞ্জ নাই। No change, that's the thing. কাট করলে কিছু যায় আসে না, there has to be a
change in cutting of magnetic field lines. আর চেঞ্জটা করতেছি কিভাবে? চেঞ্জটা করতেছি আমি এই কয়েলটাকে রোটেট করে। সো ইফ আই রিজিউম দিস, আমি আরপিএমটা আরো একটু বাড়াই দিই, রোটেশন পার মিনিট, and you can see আমার এই যে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। and I have another question for everyone, that would be এই যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, what type of voltage do you think this is based on the galvanometer or voltmeter actually? Center zero AC. voltmeter উপরে AC বেস করে voltage. AC ভোল্টেজ। তো তুমি কিভাবে আইডেন্টিফাই করলা যে that this is a AC voltage? Value is going positive ones and the negative ones. Absolutely right. ভ্যালুটা পজিটিভ আর নেগেটিভের ভিতরে অল্টারনেট করছে, দ্যাটস দ্য রিজন। বুঝছো? The value is alternating between positive and negative. এবার কি ক্লিয়ার এসি জেনারেটরের কনসেপ্ট? জি স্যার। অলরাইট, এখন একটু আমরা থিওরিতে চলে যাই, লেকচারে চলে যাই। লেটস সি এসি জেনারেটরে কি দেখবো। স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? Yes, sir. Alright. So the diagram below shows a simple AC generator. It is providing the current for a small lamp. Providing এর জায়গায় more appropriate হইতো if I had written it is producing the current for a small lamp, ও produce করতেছে। The coil is made up of insulated copper wire and is rotated by a turning shaft. এই যে এই অ্যাক্সেলটা আমার কয়েলের সাথে যে অ্যাটাচড, এই অ্যাক্সেলটাকে রোটেট করলে আমার এই কয়েলটাও রোটেট করবে। কয়েলটাকে যদি জাস্ট আমি এই দুইটা ম্যাগনেটের মাঝখানে রেখে দিই, there will always be a cutting of magnetic field lines, but there won't be a change. এই চেঞ্জটা প্রডিউস করার জন্য what do I do? Everyone, what exactly do I You do need to produce rotate a the change? coil. Correct, absolutely right. এই চেঞ্জটা প্রডিউস করার জন্য তোমার কয়েলটাকে রোটেট করতে হবে। কারেক্ট। The coil is made up of insulated copper wire and is rotated by turning the shaft. The slip rings are fixed to the coil and rotate with it. The brushes are two contacts which rub against the slip rings and keep the coil connected to the outside part of the circuit. They are usually made up of carbon. AJ, these are my carbon brushes. আর কার্বন ব্রাশ গুলার সাথে কি অ্যাটাচ দেখো তো, আমার এই স্লিপ রিং। আমি আরেকটু জুম ইন করি, তাহলে মনে হয় তোমরা আরেকটু বেটার দেখতে পারবা। এই যে ব্ল্যাক লাইনস গুলা, হোয়াট ডু দ্য ব্ল্যাক লাইনস রিপ্রেজেন্ট এভরিওয়ান? এই ব্ল্যাক জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? কয়েল। খেয়াল করে দেখো তো, কয়েলের, কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট, কয়েলের একটা এন্ড আমি যদি কয়েল আপ করা স্টার্ট করি, তাহলে হাউ মেনি এন্ডস উইল ইউ এন্ড আপ উইথ? আমি যদি একটা ওয়্যারকে কয়েল আপ করি, কয়টা এন্ড থাকবে? অলওয়েজ দুইটা, কারেক্ট। সো একটা ওয়্যারকে যদি আমি এরকম কয়েল আপ করা স্টার্ট করি, এই ওয়্যারটার যে দুইটা এন্ড থাকবে, খেয়াল করে দেখো তো, একটা এন্ড যে কানেক্টেড হবে একটা স্লিপ রিং এ, আরেকটা এন্ড যে কানেক্টেড হবে আরেকটা স্লিপ রিং এ। মেক সেন্স? আর এই যে পুরো শ্যাফট সহ যখন রোটেট করবে, আমার এই স্লিপ রিংস গুলাও রোটেট করবে। দিস ইজ দ্য আইডিয়া। But only the slip rings will rotate, but the carbon brushes will stay fixed. Yes, of course, carbon brushes don't rotate. Carbon brushes stay in contact and stay stationary and in touch with the slip rings. তাহলে কি হবে? এই ভোল্টেজটা ইনডিউস যে হবে স্লিপ রিংস গুলোর অ্যাক্রসে, সেই ভোল্টেজটা আমার কার্বন ব্রাশের অ্যাক্রসে ইনডিউসড হবে। এন্ড গেস হোয়াট? Carbon is a conductor which will conduct the electricity. ভোল্টেজ ইনডিউসড হওয়ার কারণে যে কারেন্টটাকে ফ্লো করবে, সেই কারেন্টটা এই স্লিপ রিং থেকে আমার সার্কিট পর্যন্ত পাস করাবে কে? এই কার্বন ব্রাশ। It creates an electrical contact. Is that clear, everyone? Yes, sir. Yes, sir. All right. And please take a look at the graph. এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। একটা এসি গ্রাফ দেখতে কিরকম? এরকম সাইনোসয়েডাল। তোমার মনে রাখতে হবে না, গ্রাফের শেপের নাম মনে রাখতে হবে না, বাট ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড জাস্ট মাথায় রাখো, ইটস কল্ড সাইনোসয়েডাল।
ঠিক আছে? The shape is called sinusoidal. All right. Right. এই গেল আমার sinusoidal curve. ওকে, তারপরে কি দেখবো? And a graph থেকেও you can say যে আমার the type of current is alternating. কেন? Because it has values in both positive and negative axis. Guys, AC এর আরেকটা ফিচার মাথায় রাখো তো, this is really important, right? AC এর একটা ফিচার তো হলো যে আমার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে। There is another feature কারেন্টের যেটা চেঞ্জ হয়, can you identify? একটা তো আমার ডাইরেকশন, what is the other value, what is the other feature? কোনটা স্যার কোয়েশ্চেনটা আবার বলবেন? কোয়েশ্চেনটা আবার বলতেছি। When we say alternating current, okay, when we say alternating current or AC, আমরা সবাই জানি AC তে the direction of current continuously changes, right? Voltage also changes না না না, continuously. সেটা তো আমরা ভোল্টেজে চলে গেলাম, আমি কারেন্টের জন্যই বলতেছি। What is the other feature of current that changes? একটা তো ডাইরেকশন চেঞ্জ হয়, কারেন্টের আর কি চেঞ্জ হয় AC তে? গ্রাফটার দিকে তাকায় দেখো তো একটু, দেখো তো কোনো হিন্ট পাও নাকি? খুব অবভিয়াস, আরেকবার কি বললা? ভ্যালু চেঞ্জেস। কারেক্ট, দ্য ভ্যালু অর ম্যাগনিটিউড। খুব অবভিয়াস জিনিসগুলো অনেক সময় আমরা স্কিপ করে যাই, যেটার উপর বেস করে ওরা অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন উই লুজ আউট অন আওয়ার মার্কস। সো প্লিজ রিমেম্বার, শুধুমাত্র আমার ডাইরেকশনই চেঞ্জ হয় না, আমার ম্যাগনিটিউডও চেঞ্জ হয়। ব্যাপারটা ক্লিয়ার পুরোপুরি? আচ্ছা স্যার, লাস্টে যে দেওয়া আছে the three lines vertically একবার প্লেস করে একবার horizontally, it's the position of the এগুলা? coil, তাই না? Yes, জি, sir. yes, these are the positions of the coil. আর কয়েলের কোন পজিশনে আমার কারেন্ট অর ভোল্টেজ ম্যাক্সিমাম হয়, ওর কারেন্টের কোন পজিশনে আমার কারেন্ট অথবা ভোল্টেজ আমার মিনিমাম হয়, এই পার্টটা আমার এ লেভেলস এর জন্য ইম্পর্টেন্ট, নট ফর আইজিসিএসসি, সরি হ্যাঁ, নট but ফর as in ও লেভেলস। but হ্যাঁ, যখন বলো। হলো ম্যাক্সিমাম হয় তখন তো যখন ম্যাক্সিমাম লিংকেজ হয় between the magnetic field of the coil and the magnetic field of the না magnet. না 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 ম্যাক্সিমাম লিংকেজের জন্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে না, না? একদম উল্টা, লিটারালি দ্য অপোজিট থিং। আমার লিংকেজ যখন ম্যাক্সিমাম তখন আমার কারেন্ট অর ভোল্টেজ জিরো, লিংকেজ যখন আমার জিরো তখন আমার কারেন্ট ম্যাক্সিমাম। এই জিনিসটাই আরো ক্লিয়ারলি তুমি দেখবা আমাদের এ লেভেলের বইতে, ডেভিড স্যাং, এরকম একটা গ্রাফ আছে আমাদের। স্যার, লিংকেজ বিটুইন ম্যাগনেটিক ফিল্ডস, নট লিংকেজ বিটুইন কি বলে কয়েল। কারণ কয়েলটা যদি আমরা নরমালি হরাইজন্টাল রাখি তখন ম্যাগনেটিক ফিল্ডস উপরে যায় না। আই গেট ইট, আমি তোমার কথা বুঝতেছি। আইডিয়া ইজ আমার there is a concept called flux linkage, যেটা আমার ও লেভেলে নাই। তো ফ্লাক্স লিঙ্কেজটা নাই দেখে আমি তোমাকে ক্লিয়ারলি এখন বলতে পারতেছি না ইলেকট্রোম্যাগনেটিজম। ফ্লাক্স লিংকেজ ও লেভেলে নেই, কিন্তু ও ফ্লাক্স লিঙ্কেজের জায়গায় ও লেভেলের যে টার্মটা ইউজ করে সেটা হলো কাটিং অফ ফিল্ড লাইনস। ওকে, ঠিক আছে, কাটিং অফ ফিল্ড লাইনস is more commonly used instead of flux linkage. আমি তোমাকে এই ডায়াগ্রাম, এই যে দিস ইজ দ্য ডায়াগ্রাম, খেয়াল করে দেখো, এই গোল্ডেন কালারের লাইনটা হলো আমার কয়েল, আর ব্লু লাইনটা, সরি গোল্ডেন কালারের অবজেক্টটা হলো আমার কয়েল, আর এই ব্লু লাইনটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ড। সো এখন ফ্লাক্স লিঙ্কেজ কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? একদম ফার্স্ট ডায়াগ্রামটাতে দেখো। মিনিমাম না, ম্যাক্সিমাম কাট করতেছে তো, যখন পারপেন্ডিকুলার থাকে তখন সবসময় ম্যাক্সিমাম। তো ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, গ্রাফের দিকে তাকায় দেখো এবার, আর ফ্লাক্স লিঙ্কেজ যখন ম্যাক্সিমাম তখন আমার ইনডিউসড ইএমএফ অর ভোল্টেজ জিরো। আর যখন 90 ডিগ্রি রোটেট করে আমার কয়েলটা প্যারালাল হয়ে গেল লাইক দিস, এই যে এভাবে যখন প্যারালাল হয়ে গেল লাইক দিস, তখন আমার ফ্লাক্স লিঙ্কেজ জিরো, বাট ফ্লাক্স লিঙ্কেজ জিরো হওয়ার কারণে আমার ইএমএফ ম্যাক্সিমাম। কোনো রিজন আছে এটার জন্য? অবশ্যই রিজন আছে, বাট এই রিজনটা আমি ও লেভেলে বলতে পারতেছি না।
তখন এটার জন্য আমার একটু ক্যালকুলাসে চলে যেতে হবে, একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যেতে হবে, বুঝছো? বাট আমি যদি একদম ওভারঅল একটা ওভারভিউ দিতে চাই, সেটা হলো the concept is based on change. We all know যে চেঞ্জ না হইলে, রাইট, আবার ইএমএফ ইনডিউসড হয় না। আমি যদি এদিকে তাকাই, যখন where is it, এই জায়গায় আছে ফ্লাক্স লিঙ্কেজ একদম ম্যাক্সিমাম, রাইট, ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম বাট ইএমএফ জিরো। তো এই জায়গা থেকে রোটেট করা স্টার্ট করলে কিন্তু আমার খুব একটা বেশি চেঞ্জ ক্রিয়েট হবে না। আর যখন এই পজিশনে আছে ফ্লাক্স লিঙ্কেজ জিরো, একটু স্লাইটেস্ট মুভমেন্টও ক্রিয়েটস এ লার্জ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ, এই জন্য আমার ইএমএফটা ম্যাক্সিমাম। সো the whole idea was based on change in flux linkage or change in cutting of magnetic field lines. এই জায়গায় কাটিং অফ ফিল্ড লাইন্স ম্যাক্সিমাম, বাট এখানে চেঞ্জটা খুব কম। এই জায়গায় মুভমেন্টের সময় চেঞ্জটা সব থেকে বেশি হয় এই পজিশনে থাকলে, এই জন্য ম্যাক্সিমাম ইএমএফ ইনডিউসড হয়। এবার ক্লিয়ার? জি স্যার। পুরোপুরি তো ক্লিয়ার হবে না, আই গেট ইট, বাট যতটুকু ও লেভেলের রেলমে থেকে বোঝানো যায় আই ট্রাইড। সো যেটা বলতেছিলাম, একটা খুব কমন মিসকনসেপশন, সেটা হলো যখন আমার এই যে আমার ম্যাগনেট দুটো দেখো, নর্থ আর সাউথ, আমি যদি ফিল্ড লাইন্স ড্র করি, ইফ আই ড্র ফিল্ড লাইন্স, ব্লু দিয়ে ফিল্ড লাইন্সটাকে রিপ্রেজেন্ট করলাম আমি, ওকে? খুব বেশি ফিল্ড লাইন্স আঁকবো না, তিনটা আঁকি, 1 2 and 3, 1 2 and 3. সো এই জায়গায় কয়েলটা ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার নাকি প্যারালাল দেখো তো? পারপেন্ডিকুলার থাকা মানে হলো আমার রোটেশনের সময় কিন্তু কয়েল কিন্তু স্টেশনারি না, ডু রিমেম্বার দ্যাট ইটস ইন রোটেশন। সো কয়েলটা যখন পারপেন্ডিকুলার, তখন আমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, বাট ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম যখন হয় তখন আমার ভোল্টেজ হয় মিনিমাম। ভোল্টেজ মিনিমাম হলে আমার কারেন্টও মিনিমাম অর জিরো। কিন্তু টার্ন করে যখন এই পজিশনে আসলাম, যখন প্যারালাল হয়ে গেলাম, তখন আমার দেখো তো ফ্লাক্সটা লিঙ্কড হচ্ছে উইথ দ্য কয়েল, একদম মিনিমাম। বাট এই পজিশনে থাকা অবস্থায় আমার কারেন্ট অর ভোল্টেজ ম্যাক্সিমাম। তাহলে ও লেভেলের স্ট্যান্ডার্ডে বা ও লেভেলের স্পেসিফিকেশনের ভিতর থেকে যদি আমি এটাকে করতে চাই, এক্সপ্লেন করতে চাই, দ্য এক্সপ্লেনেশন উড গো লাইক দিস, যে আমার ফ্লাক্স লিঙ্কেজ যখন ম্যাক্সিমাম হয় ইএমএফ হয় জিরো, আর ফ্লাক্স লিঙ্কেজ যখন জিরো ইএমএফ হয় ম্যাক্সিমাম। এবার ক্লিয়ার 100%? গাইস, কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? না স্যার। অলরাইট, গ্রেট, ঠিক আছে। এটা শেষ হয়ে গেলে নেক্সট দেখি, the following all increases the maximum EMF and the current. তো তুমি কি কি জিনিস করলে ম্যাক্সিমাম ইএমএফ টাকে বাড়াতে পারবা? খুবই অবভিয়াস, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস অন দ্য কয়েল, কয়েলের নাম্বার অফ টার্নস বাড়ায় দিলে ইনডিউসড ইএমএফ বেড়ে যাবে। ইনক্রিজিং দ্য এরিয়া অফ দ্য কয়েল ইউজিং স্ট্রঙ্গার ম্যাগনেটস, আর একটা হলো রোটেটিং দ্য কয়েল ফাস্টার। অফ কোর্স আমরা এই সিমুলেশন থেকে দেখছিলাম যে আমি যদি রোটেটিং দ্য ম্যাগনেট অর দ্য কয়েল ফাস্টার করি, আমি এই জায়গায় ভ্যালু দেখো, বাট আমি যদি ফ্লোটাকে আরো বাড়ায় দেই, ম্যাগনেটটা আরো ফাস্টার রোটেট করবে। ফাস্টার রোটেট করলে একটা গ্রেটার ইএমএফ ইনডিউসড হবে। বলো স্যার, আপনি একবার বললেন না যে it should be the number of turns of the coils, not the length of the coil, or it can be both the length of the coil and the turns of the coil. আমি লেন্থ কখন বললাম? না না, লেন্থ বলেনি। আই থিংক কোন একটা ক্লাসের মধ্যে যে লেন্থ হবে না, আই থিংক। লেন্থ না তো,
Just the turns হতে হবে। হ্যাঁ But why? Does it make a difference? Turns তো হলো কলের মধ্যে। Both of them means the same thing. Just একটা turn করে হয় আর একটা length বাড়ালেও হয়। লেন্থ বাড়ালে did you Length of mean the coil. this? আমি কয়েলের যদি লেন্থ অফ দ্য কয়েল বাড়াই দিই আমি বলতেছি তোমাকে if I increase the length of the coil I am not necessarily increasing the number of turns in the coil. No. এবার বুঝছো? But how does it make a difference? Like increasing the number of turns on the coil increases the current. Of Right? course, yes. So increasing the length does the হ্যাঁ। opposite thing. Increasing the length does not do the opposite thing. আমি লেন্থ বাড়ালে আমার Resistance বাড়ে না? এরিয়া বাড়ছে, এরিয়া অফ দ্য কয়েল। আর আমি যদি এরিয়া অফ দ্য কয়েল বাড়াই দেই তখনও কিন্তু আমার কারেন্ট বাড়বে। That's true. But there is a formula, right? Resistance is equals to resistivity into L by A. Right, Then right. if you increase the Resistance length, equals to rho L by A, correct? Absolutely right. if you increase the length, then the resistance also increases, which hence I get it. I decreases get the- it. What you're saying is absolutely right, but we are not dealing with a resistor, right? We are dealing with a conductor. And when we are dealing with a conductor, what do we assume? Or resistance key? Almost zero. negligible. Exactly, negligible. বা অনেক কম। এবার বুঝছো? Turn increase করলে কেন কারেন্ট বাড়ে তাহলে? Okay, good question. This is actually a very good question. যে টার্ন ইনক্রিজ করলে কেন আমার কারেন্ট বাড়ে? আমি যদি একটু এখানে যাই, can you count কয়টা টার্ন আছে এখানে? দুইটা। দুইটা। And let me do something. আমি এটা কমাই, তাহলে ডিফারেন্সটা তোমরা আরো ক্লিয়ারলি দেখতে পারবা। সো আমি দুইটা টার্নের জায়গায় যদি আমি তিনটা টার্ন দিয়ে দেই, দেখো তো এবার আমার ল্যাম্পটা কি আরো মোর ব্রাইটলি গ্লো করছে নাকি লেস ব্রাইটলি? More brightly. More brightly. Number of turns আমি বাড়াই দিলাম। What's going on here is ফ্লাক্স লিঙ্কেজ যে হচ্ছে বা কাটিং অফ ফিল্ড লাইন্স যে হচ্ছে, একটা কয়েলের সাথে যতটুকু কাট করবে, দুইটা কয়েলের সাথে আর একটু বেশি কাট করলো, তিনটা কয়েলের সাথে আরেকটা গ্রেটার ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে। So greater the flux linkage, greater will be the change in that flux linkage and greater will be the EMF induced. And this actually comes from a law, and the name of that law is Faraday's law. I don't know why Lenz's law আমাদের সিলেবাসে আছে, Faraday's law নাই, but আমি Faraday's law regardless তোমাদেরকে পড়াই ফেলছি। Did I not discuss Faraday's law, everyone? Yes, sir. I think I did. এই যে Faraday's law. This is the Faraday's law. Faraday's law কি বলে? EMF induced in a conductor is proportional to the rate at which magnetic field lines are cut. বুঝছো? So increasing the number of turns increases the rate of cut, not rate actually, increases the magnetic field lines, magnetic flux linkage. Flux linkage বাড়ায় দেওয়ার কারণে চেঞ্জ যেহেতু হচ্ছে, there is a greater change in flux linkage. Greater change in flux linkage মানে হলো greater EMF. Adib, answer by Sobar? Yes, sir. Okay, so this was our AC generator. পয়েন্টস গুলো একটু খেয়াল রাখো, কি কি ভাবে আমি এই ইনডিউসড EMF টাকে বাড়াতে পারি। একটা হলো increasing the number of turns in the coil, increasing the area of the coil using a stronger magnet, or rotating the coil faster. Last one is the most obvious one. তুমি যত faster rotate করবা তত greater EMF induced হবে। আচ্ছা স্যার, হ্যাঁ। একটা স্টেটমেন্ট বললেন না যে increasing the flux linkage increases the কি বলে EMF? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু আগে ছিল না যে ম্যাক্সিমাম লিংকেজ ফ্লাক্স লিংকেজে the EMF is equals to 0 current? Yes, of course. So you have to understand. Are you talking about this part? হ্যাঁ। Maximum flux, I get it, আমি বুঝছি, but flux linkage এর কারণে তো EMF induced হয় না, change in flux linkage এর কারণে EMF induced হয়। তো আমার flux linkage যত বেশি হবে আমার change এর ভ্যালুটা তত বেশি হবে। But flux linkage কখন maximum?
তখন আমার ভোল্টেজ ম্যাক্সিমাম হবে এরকম কোনো কথা নাই। ইনফ্যাক্ট এটার উল্টা কথা, ফ্লাক্স লিঙ্কেজ যখন আমার ম্যাক্সিমাম ভ্যালিউ তখন আমার ইএমএফ এর ভ্যালিউ 0, বাট ফ্লাক্স লিঙ্কেজ তো আমার ইএমএফ ইনডিউস করেই না, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ ইএমএফ ইনডিউস করে। তাহলে আমার ফ্লাক্স লিঙ্কেজটা যত বেশি দিতে পারবা, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজও তত বেশি হবে, আমার ইএমএফ ইনডিউসডও তত বেশি হবে। এবার ক্লিয়ার? I guess. আই গেস মানে কি? ক্লিয়ার But it's অথবা still a ক্লিয়ার bit না? confusing. এই পার্টটা তো অফকোর্স কনফিউজিং, বিকজ এই পার্টটা তো আমার ও লেভেল সিলেবাসেই নাই, হ্যাঁ, বুঝছো? আর ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ মানে ও লেভেল সিলেবাস এই পার্টটা। বাট জাস্ট আপাতত মাথায় রাখো যে ফ্লাক্স লিঙ্কেজ ডাজ নট প্রডিউস দ্য ইএমএফ। যেরকম আমি যদি এই সিমুলেশনটা দেখি, লেট মি পজ ইট ওভার হিয়ার, ফ্লাক্স লিঙ্কেজ তো হচ্ছে বাট কোনো ইএমএফ ইনডিউস হলো না কেন? current change in flux linkage নেই। কোনো চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ নাই। তার মানে কি, তুমি ফ্লাক্স লিঙ্কেজটাকে যদি বাড়ায় দিতে পারো তাহলে আমার চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজটা বেড়ে যাবে। ও নাম্বার অফ টার্নস বাড়ালে তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ বেশি হবে, বাট এট দ্য ম্যাক্সিমাম লিঙ্কেজ flux linkage the EMF will become 0. কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। এখন বুঝেছি। অলরাইট, নেক্সট টপিক হলো আমাদের মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন কনসেপ্টটা আমার লাগবে তারপরের টপিকটা বোঝার জন্য, যেটার নাম হলো ট্রান্সফরমার্স। দেখি মিউচুয়াল ইন্ডাকশনে কি হচ্ছে। ইউ হ্যাভ অ্যান আয়রন কোর, যেটার অ্যারাউন্ডে আমি একটা কয়েল র্যাপ করলাম, মেকিং ইট এ সলিনয়েড। একটা ডিসি পাওয়ার সাপ্লাই নিলাম, যেখানে একটা ব্যাটারি আর একটা সুইচ কানেক্ট করলাম। এই ইলেকট্রোম্যাগনেটটার সামনে আমি একটা জাস্ট কয়েল নিয়ে আসলাম, আর কয়েলটাকে কানেক্ট করলাম আমি একটা সেন্টার জিরো গ্যালভানোমিটারের সাথে। As the electromagnet above is switched on, an EMF is induced in the other coil. Switch on করলে একটা EMF induced হচ্ছে, but only for a fraction of a second. The effect is equivalent to pushing a magnet towards a coil very fast. With a steady current in the electromagnet, steady current মানে হলো constant current, no EMF is induced. কারেন্টটা যদি কনস্ট্যান্ট থাকে কোনো EMF induced হবে না, because the magnetic field is not changing. But as the electromagnet is switched off, an EMF is induced in the opposite direction. The effect is equivalent to pulling a magnet away from the coil very fast. Meaning, আমি যদি একটা ম্যাগনেটকে if I push it into the coil, আমার যে ডাইরেকশনে কারেন্ট ইনডিউস হবে, and if I push it out of the coil, আমার কি সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে? নো, দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট চেঞ্জেস। আমি এটা এখান থেকে বুঝতে পারবো। খেয়াল করে দেখো তো, ম্যাগনেটটাকে যখন if I push it in, কোন দিকে গেছিল পয়েন্টারটা? নেগেটিভের দিকে। and guess what, when I pull it out, তখন কোন দিকে গেল? পজিটিভের দিকে। it happened really fast. I don't know if you could concentrate. আমি কি আরেকবার দেখাবো? when you push it in, negative, and when you pull it out, positive. Clear? এখন you might be wondering, yes, this makes perfect sense. এটার সাথে মিউচুয়াল ইন্ডাকশনের সম্পর্ক কি? মিউচুয়াল ইন্ডাকশনের সম্পর্ক, let's see it from our simulation. Check this out. Left hand side you have a transformer. Okay, left hand side এই জায়গায় I have a transformer. এই ট্রান্সফরমারটা, sorry left, কি বললাম আমি? My bad, I'm severely jet lagged. I meant to say you have an electromagnet. Left hand side, left side. A electromagnet creates a magnetic field. A magnetic field a second coil as in the coil on the right, ওর ভিতর দিয়েও পাস করছে, বাট ওর ভিতর দিয়ে পাস করা সত্ত্বেও বাল্বটা গ্লো করলো না। কেন? এর ফিল্ড তো ওর ভিতর দিয়ে যাওয়ার সময় ফিল্ড লাইনস কাট করলো ঠিকই। কাট করা মানে হলো there is a flux linkage, but flux linkage হওয়া সত্ত্বেও কোনো EMF কেন ইনডিউস হলো না? What do you think, everyone? There is no change in the flux linkage. Correct, absolutely right. Because there is no change in this flux linkage. So always remember,
যে ইএমএফ ইনডিউসড হওয়ার জন্য there has to be a change in flux linkage always, এটা কোনো এক্সেপশন নাই। নাও a change in flux linkage এর জন্য what can I do? I can switch it on and off. আমি যদি এই কারেন্টটাকে সুইচ অন আর সুইচ অফ করতে থাকি এভরি টাইম, what do you think is happening? দেখো তো, যখন জাস্ট সুইচ অন করে বসে আছি, এবারটা দেখো, এবারটা দেখো, জাস্ট যখন সুইচ অন করে বসে আছি আমার ফিল্ডের ডাইরেকশন দেখো, জাস্ট একটা ডাইরেকশনে, মানে ফিল্ডটা আমার কনস্ট্যান্ট। বাট যখনই আমি সুইচ অন আর সুইচ অফ কন্টিনিউয়াসলি করতেছি, হোয়াটস হ্যাপেনিং টু দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড? খেয়াল করে দেখো তো, It's changing. চেঞ্জিং। এটাই শুনতে যাচ্ছিলাম, দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড ইজ চেঞ্জিং। ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হওয়া মানেই হলো এই কয়েলের ভিতর দিয়ে যে ফিল্ড যাচ্ছে সেই ফিল্ডটাও চেঞ্জ হওয়া, তার মানে there will be a change in flux linkage. There will be a change in flux linkage. And guess what? Wherever there is a change in flux linkage, an EMF is induced, and that's what lights up the bulb. এখন is there an easier way? আমি হাত দিয়ে ধরে এরকম ম্যানুয়ালি সুইচ অন সুইচ অফ সুইচ অন সুইচ অফ করতেছি, that's one of the ways. বাট এই ম্যানুয়াল প্রসেসটাকে আরো সিম্পলিফাই করার কি কোনো স্কোপ আছে আমাদের কাছে? এনিওয়ান? Using an AC সার্কিট। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। সো আমি লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রোম্যাগনেটটাতে এই ডিসি ইউজ না করে ইফ আই রিপ্লেস দিস উইথ অ্যান এসি, গেস হোয়াট হ্যাপেন্স? হ্যাঁ জানি অনেক বেশি ব্রাইটলি গ্লো করতেছে না, বাট গ্লো তো করতেছে রিগার্ডলেস। সো ওর যত কাছে আনবো তত বেটার আরো দেখতে পারবো। আমি ভ্যালুটাকে বাড়াই দেই আর ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিলাম, and this works just fine. দেখো তো এবার কিন্তু আর আমার হাত দিয়ে ধরাই লাগতেছে না। The only thing I had to do was just replace the DC supply with an AC supply. AC supply, as the name suggests, is alternating. তো alternating হওয়ার কারণে আমার কারেন্টের ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আমার কারেন্টের ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হলে আমার ফিল্ডের ডাইরেকশনও কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। সো এই কয়েলের ভিতর দিয়ে যদি আমার ফিল্ড চেঞ্জ হয়, ফিল্ড চেঞ্জ হওয়া মানে কি? দেয়ার উইল বি আ চেঞ্জ ইন flux linkage, and whenever there is a change in flux linkage, an EMF is induced. দেখেন তো পুরোপুরি ক্লিয়ার নাকি সবার? Yes. So this is the basis of a transformer. This is how a transformer works. তার মানে a transformer works on the basis of mutual induction. Mutual induction একটু আগে পড়লাম না, কি দেখি? When coils are magnetically linked as above, so that a change in current in one, একটার ভিতরে কারেন্টের চেঞ্জ causes an induced EMF in the other. This is called mutual induction. And guess what? একটা ট্রান্সফরমার এক্স্যাক্টলি এই কনসেপ্টের উপর বেস করে কাজ করে, বেসড অন মিউচুয়াল ইন্ডাকশন। আজকে ট্রান্সফরমারের বেসিক আইডিয়াস গুলো নিয়ে একটু ডিসকাস করি, ওকে? আরে একটু স্পেলিং মিস্টেক আছে, ট্রান্সফরমার ইজ আ ডিসাইড না, ইট উইল বি ট্রান্সফরমার ইজ আ ডিভাইস দ্যাট স্টেপস আপ। স্টেপস আপ এর আরেক নাম হলো ইনক্রিজেস অর স্টেপস ডাউন, যেটার মানে হলো ডিক্রিজেস দ্য ভোল্টেজ। আমি আবার বলছি, ট্রান্সফরমার ইজ এ ডিভাইস যেটার কাজ হলো আইদার ভোল্টেজকে বাড়ায় দেওয়া, ভোল্টেজকে বাড়ায় দেওয়ার নাম হলো স্টেপ আপ, অর ভোল্টেজকে কমায় দেওয়া যেটার নাম হলো স্টেপ ডাউন। নাও a transformer has two coils. দুইটা কয়েল আছে ট্রান্সফরমারের, কয়েলগুলোর নাম হলো প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। এখন মনে রাখবা কিভাবে যে কোনটা আমার প্রাইমারি কয়েল আর কোনটাই বা আমার সেকেন্ডারি কয়েল? দেখি, the coil that is
connected to the power supply is always the primary coil. Guys, can you identify? আমি যদি নিচে ট্রান্সফরমারটার দিকে তাকাই, এটার দিকে কোনটা আমার প্রাইমারি কয়েল, লেফটেরটা নাকি রাইটেরটা? লেফটেরটা। কেমনে বুঝলাম লেফটেরটা প্রাইমারি কয়েল? Because লেফটেরটা is connected to the power supply. Correct. And the coil that is not connected to the power supply is called the secondary coil. And guess what? This is my secondary coil because this is not connected to any power supply. Now a transformer only works with an AC input because we already saw যদি আমি DC দেই, আমি যদি এই AC এর জায়গায় AC কে রিপ্লেস করে দেই DC দিয়ে, does this work? Absolutely not. আমি DC দিলাম, দেখো তো কিছুই হচ্ছে না। So transformer হওয়ার জন্য it has to be an AC supply. So কোথায় ছিলাম? A transformer only works with AC input. Now a step up transformer has more number of turns in the secondary coil and a step down transformer has fewer number of turns in the secondary coil. Guys, so I have given you two pictures of transformers. আমি তোমাকে heads up দিয়ে দিচ্ছি, এই দুইটার ভিতরে একটা হলো আমার step up আর একটা হলো step down. তোমরা এই লাস্টের দুইটা পয়েন্ট পড়ে দিলাম। চলো, based on the last 2 points, these two, can you guys identify আমার কোনটা step up transformer আর কোনটাই বা আমার step down transformer? দুইটা ডায়াগ্রাম আছে, প্রথমটা step 1, সেকেন্ডটা step down. হ্যাঁ, সবাই এগ্রি করো? yes, yes indeed. আমার প্রথমটা is a step up transformer and guess what, secondটা is the step down transformer. Correct. নেক্সট চলে যাই। এখন দেখবো যে একটা ট্রান্সফরমার কাজ করে কিভাবে। যদি অলরেডি দেখে আসছি, জাস্ট থিওরি থেকে আরেকবার দেখছি। When alternating current flows in the primary, alternating current flows in the primary coil, input coil আমরা বলি অনেক সময় primary coil কে, it sets up an alternating magnetic field in the core. Of course, alternating current flow করলে magnetic fieldটা changing হবে। এই কোরটা যে আমার ম্যাগনেটাইজড হবে, of course it will become an electromagnet. তো এই কোরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি আমার চেঞ্জ হতে থাকবে। and therefore in the secondary output coil, তাহলে এই সেকেন্ডারি আউটপুট কয়েলের ভিতর দিয়েও আমার ফিল্ড চেঞ্জ হবে। and guess what, whenever there is a change in magnetic field, or ফিল্ডটা খালি ওর ভিতর দিয়ে চেঞ্জই হচ্ছে না, ওর ভিতর দিয়ে লিঙ্কড হয়ে চেঞ্জ হচ্ছে, তার মানে there is a change in flux linkage, and whenever there is a change in flux linkage, an EMF is induced over here. So this changing field induces an alternating voltage in the secondary or output coil. এই পার্টটা কি ক্লিয়ার everyone? Guess what, এই জায়গায় আমার যেভাবে কাজ করবে এই জায়গায় এক্স্যাক্টলি একইভাবে কাজ করবে। The only difference is this is a step up transformer. সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল বেশি হওয়ার কারণে এই জায়গায় যে ভোল্টেজ দিবা এই ভোল্টেজটাকে ও বাড়ায় দিবে, আর এই জায়গায় যে ভোল্টেজ দিবা এই আউটপুটে ভোল্টেজটাকে ও কি করবে, বাড়াবে নাকি কমাবে? কমায় দিবে, এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট একটা ছোট্ট ট্রিক মাথায় রাখো, ওকে? আই থিঙ্ক দিস ট্রিক উইল রিয়েলি কাম ইন হ্যান্ডি। বাই দ্য ওয়ে, এই ট্রিকটা যে সবসময় এইভাবে অ্যাপ্লাই করতে পারবা তা কিন্তু না, ওকে? ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। লেটস সে এটা আমার প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলে I have 100 turns and this is my secondary coil, secondary coil I have 200 turns, okay? AC input, let's say আমি দিলাম 12 volt. Can you guys guess আমার number of turns যদি ডাবল করে দেই আমার ভোল্টেজটাও কি হইতে পারে?
ডাবল হয়ে যাবে এক্স্যাক্টলি। সো 12 ভোল্টের থেকে আমি ইনপুট দিলাম 12 ভোল্ট এন্ড গেস হোয়াট, আমি আউটপুট পাবো কত? 24 volt. 24 ভোল্ট। আর লেটস সে এটাও আমি একই রাখলাম 100 আর এটা রাখলাম 50. ওকে, এসি ইনপুট দিলাম আমি 12 ভোল্ট এন্ড গেস হোয়াট, আমার নাম্বার অফ টার্নস হাফ হয়ে যাওয়ার কারণে আমার ভোল্টেজটাও কি হয়ে যাবে, একদম Half. লিটারালি হাফ হয়ে যাবে। সো 12 ছিল, 12 এর হাফ কত হয়? 6. তো আমার আউটপুটে পাবো আমি 6 ভোল্ট। দেখো তো ক্লিয়ার নাকি? Yes, sir. আচ্ছা স্যার, যদি সেম নাম্বার অফ টার্নস হয় তো সেম ভোল্টেজ হবে না? অফকোর্স যদি আমার এখানেও 100 এখানেও 100 তাহলে এখানে 12 হলে এখানেও 12 হবে, কারেক্ট। আর এই দুই জায়গায় পাওয়ার সেম থাকে, আরেকবার, পাওয়ার তো সেম থাকে তাই না? পাওয়ার যে সেম থাকে এটা আবার কন্টিনজেন্ট মানে হলো ইটস কন্ডিশনাল। তো পাওয়ার সেম থাকার জন্য দেয়ার হ্যাজ টু বি নো এনার্জি লস। তো দিস হ্যাপেন্স ইন অ্যান আইডিয়াল ট্রান্সফরমার, যেটা আমরা অ্যাজিউম করে নেই যে আমার পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে, বাট রিয়েল লাইফে পাওয়ার তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে না, এটা তো তুমিও জানো আমিও জানি, রাইট? কিছুটা পাওয়ার লস তো অফকোর্স হবে, বাট আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য উই অ্যাজিউম ট্রান্সফরমার্স টু বি আইডিয়াল ট্রান্সফরমার্স। আইডিয়াল ট্রান্সফরমার্স আর ট্রান্সফরমার্স যেখানে কোনো এনার্জি লস নাই, এই জন্য পাওয়ার ইনপুট ইকুয়ালস টু পাওয়ার আউটপুট হয় আইডিয়াল ট্রান্সফরমার্স গুলোতে। ক্লিয়ার? ইয়েস স্যার। গাইস, কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু ক্লিয়ার আজকে যা দেখলাম? No, sir. ফাইন, তাহলে বাকিটা নেক্সট দিন দেখবো। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।